পূর্ব বর্ধমানে খণ্ডঘোষ বিধানসভার বেড়গ্রাম অঞ্চলে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যেটা অভিযোগ যে বাবা বিজেপি করেন এবং চাকরি চাই যে ব্যালট, সেই ব্যালটের যখন সেখানে সাধারণ মানুষ সেখানে তাদের অভিযোগ জমা দেবেন, তৃণমূলের যে অঞ্চল বেড়গ্রাম অঞ্চলে যে অঞ্চল সভাপতি রয়েছেন তিনি তার দলবল নিয়ে সেখানে পৌঁছান এবং পৌঁছানোর পর তাকে মারধর করেন এবং তারপরে তার ছেলে যখন সেখানে তাকে বাঁচাতে আসেন তার ছেলেকেও মারধর করা হয়। লোকজন এসে আমাদের উপর চড়া হওয়া, দোকান বন্ধ কর, মারধর, ছেলেটা কালকে পরীক্ষা দিতে যাবে, ছেলেটাকে মারধর করে জলে ফেলে দিয়েছে, আমাদেরকে লকাই মেরেছে। ওরা তৃণমূল পার্টি করে। বিজেপি রং লাগাতে চাইছে যে এটা নাকি শুনছি নাকি আমার নামে কোনো কমপ্লেন করেছে, কোনো জায়গায় থানায় অভিযোগ করেছে। এই অভিযোগ ভিত্তিহীন এবং এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। দোকানে হামলা করে দোকান ভাঙচুর করা হয় এবং তার ছেলেকে মারধর করে জলে ফেলে দেওয়া হয় এবং তারা যখন মেডিকেল করিয়ে খণ্ডঘোষ থানায় অভিযোগ করতে যায় তখন খণ্ডঘোষের মেজবাবু তাদের উপর প্রেসার ক্রিয়েট করে যে তৃণমূলের অঞ্চল সভাপতি এই শব্দটি লেখা যাবে না, যে দুষ্কৃতীদের জেলের ভেতর রাখার কথা। তৃণমূল কংগ্রেস তাদেরকে পদ দিয়ে তাদের একটা অলংকার যোগ করে তাদেরকে বাইরে তাণ্ডব করতে পাঠিয়ে যাচ্ছে। এখনও ওই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। পরিবারের যারা রয়েছেন তারা বিতস্ত রয়েছেন যে বিরোধী দল করার জন্যই এই মারধর করা হয়েছে তাকে এবং তার পাশাপাশি তার ছেলেকে মেরে জলে ফেলে দেওয়া হয়। তো ঘটনা কি ঘটেছে আমরা এখনো শুনিনি, নিশ্চয়ই আমরা খোঁজ নেব এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আইনের কথা চলবে। বর্ধমান থেকে ক্যামেরা রঞ্জিত পরিচালক সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।